এবার জাতীয় সংসদ নির্বাচনের আরও খবর জানাবেন সহকর্মী আলী আশরাফ। রাজীব, আজকে যে জেলাটির তথ্য আমি জানাবো সেই জেলার নাম শুনলেই কিন্তু প্রথমে রেশমি বস্ত্রের কথা মাথায় আসে। যে জেলার নাম শুনলে পদ্মা নদীর কথা মাথায় আসে, আমের কথা মাথায় আসে। আমি বলছিলাম রাজশাহী জেলার কথা। এই জেলাটি কিন্তু উত্তরবঙ্গের রাজনীতির অন্যতম প্রাণকেন্দ্র বলা চলে, এবং এই জেলা নিয়ে যে কিছু আসন ভিত্তিক তথ্য আমার কাছে রয়েছে সেগুলো জানিয়ে দিয়ে আসি। রাজশাহীতে কিন্তু ৬টি আসন রয়েছে, এবং এই আসনগুলোতে বিএনপি কিন্তু তার একদমই ছয়জন প্রার্থী কিন্তু আশাবাদী তারা এই আসনগুলোতে জিতবেন। কিন্তু শঙ্কারও একটি কারণ রয়েছে, কারণ হচ্ছে যে একাধিক আসনে কিছু তাদের বিদ্রোহী প্রার্থী রয়েছেন। অপরদিকে জামাতের যে আসন প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন, কারণ তাদের কোনো বিদ্রোহী প্রার্থী এই আসনগুলোতে নেই। আমরা যদি আসন ভিত্তিক কিছু তথ্য জানাতে চাই, আমরা যদি রাজশাহী ১ যে আসন, সেই আসনের দিকে তাকায়, যেটি তানোর এবং গোদাগাড়ি, দেখতে পাচ্ছি তানোর রাজশাহী ১ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী দেখতে পাচ্ছি ৪ জন। এখানে বিএনপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন শরীফউদ্দিন এবং জামায়াতের আছেন মুজিবুর রহমান। এখানে মোট ভোটার ৪,৬৮,৩৬২ জন। এখানে কিন্তু ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে ৮২টি আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি রাজশাহী ২ যদি সদর আসন সেটির দিকে তাকাই, এখানে ৬ জন প্রার্থী রয়েছে। মূল প্রতিদ্বন্দ্বিতা বিএনপি জামাত এই দুজনের মধ্যে এখানে হবে। মিজানুর রহমান মিনু আছেন বিএনপির থেকে এবং জামাতে রয়েছেন মোহাম্মদ জাহাঙ্গীর। এখানে কিন্তু মোট ভোটার ৩,৬৯,৫৬৪ জন আমরা দেখতে পাচ্ছি। এখানে ভোট কেন্দ্র ২১৭টি থাকলেও ঝুঁকিপূর্ণ কেন্দ্র কিন্তু অনেক বেশি, আমরা এখানে দেখতে পাচ্ছি ২০৩টি। এই একই সাথে আমরা যদি রাজশাহী ৩, যেটি পবা এবং মোহনপুর উপজেলা নিয়ে গঠিত, এখানে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আমরা ৬ জন দেখতে পাচ্ছি। শফিকুল হক মিলন, যিনি বিএনপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন, অপরদিকে আবুল কালাম আজাদ, যিনি জামাত থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে কিন্তু ভোট কেন্দ্র ৪৭টি রয়েছে এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্র কিন্তু ৪৭টির মধ্যে ৪৫টি। আমরা রাজশাহী ৪-এর দিকে যদি তাকাই, যেটি বাগমারা উপজেলা নিয়ে গঠিত, এখানে ৪ জন প্রার্থী রয়েছে। এখান থেকে বিএনপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন জিয়াউর রহমান, আর জামাত থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ডাক্তার আব্দুল বারী। মোট ভোটার ৩,১৯,৯৫০ জন। ১২২টি ভোট কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ এখানে ৭৮টি কেন্দ্র। আমরা রাজশাহী ৫-এর দিকে তাকাই, যেটি পুঠিয়া এবং দুর্গাপুর উপজেলা নিয়ে গঠিত, এখানে ৭ জন প্রার্থী রয়েছেন। মূল প্রতিদ্বন্দ্বিতা হতে পারে বিএনপির অধ্যাপক নজরুল ইসলামের সঙ্গে, এবং জামাতের এখানে রয়েছেন মঞ্জুর রহমান। এখানেও ১২০টি ভোট কেন্দ্রের মধ্যে ৫৬টি ঝুঁকিপূর্ণ আমরা দেখতে পাচ্ছি। সর্বশেষ যে আসনটি রাজশাহী ৬, যেটি বাঘা এবং চারঘাট উপজেলা নিয়ে গঠিত, এখানেও ৪ জন প্রার্থী রয়েছেন, এবং বিএনপি থেকে রয়েছেন আবু সাইদ চাঁদ এবং জামাত থেকে মোহাম্মদ নাজমুল হক। এখানে ৩,৫৬,৯৫৩ জন ভোটার কিন্তু এই আসনে রয়েছেন। ভোট কেন্দ্র ১১৩টি, সেই সাথে এখানে ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে ৬১টি। আমরা আসন ভিত্তিক কিছু তথ্য জানালাম। রাজশাহীতে কিন্তু বেশ কিছু সমস্যা বা ইস্যু রয়েছে, এবং যারা ভোটার রয়েছেন তারা কিন্তু এই সমস্যাগুলোর সমাধানের আশা করছেন যারা প্রার্থী তাদের কাছ থেকে। আমরা একেবারে মাঠের খবর জানবো, সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। যাচ্ছি তার কাছ থেকে। মুস্তাফিজুর, আপনি শুরুতেই একটু জানাবেন রাজশাহীর প্রচারণার খবর কেমন চলছে? এখন পর্যন্ত কোনো রকমের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে কিনা? আর গতকাল তো বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সেখানে জনসভা করেছেন, তার এই সফর বিএনপির যারা কর্মী রয়েছেন তাদেরকে কতটা উজ্জীবিত করেছে? প্রথম প্রশ্ন দিয়ে শুরু করি। রাজশাহীতে প্রচারণা, অর্থাৎ 6টি আসনে প্রচারণা বলা যেতে পারে যে রাজশাহী এখন প্রচারণা বা নির্বাচনে যে আমেজ রয়েছে সেটি এখন সর্বত্র দেখা গেছে, বা নির্বাচনী যে উৎসব সেটি সর্বত্র দেখা গেছে। রাজশাহীতে 6টি আসনের কোথাও এখন পর্যন্ত বড় ধরনের কোনো গোলযোগ বা আইনশৃঙ্খলা বিঘ্নিত হয়েছে এই ধরনের কোনো তথ্য এখন পর্যন্ত নেই, বা ঘটেনি বললেই চলে। এবং সেই সাথে বলা যেতে পারে যে রাজশাহীর যে প্রত্যেকটি আসনে রয়েছে, অর্থাৎ 6টি যে আসন রয়েছে 6টি আসনেই জামাতের কিন্তু একক প্রার্থী রয়েছে। এখানে তাদের দলীয় কোনো শরিক নেই। জামাতে যারা ছিলেন, অর্থাৎ জামাতে যারা একনিষ্ঠ কর্মী হিসেবে পরিচিত, ঠিক তাদেরকেই কিন্তু প্রার্থিতা দেওয়া হয়েছে। অপরদিকে বিএনপির কথা যদি বলা হয়ে থাকে, বিএনপির ক্ষেত্রে আমরা দেখেছি যে যেটি 1 আসন বলা হচ্ছে তানোর গোদাগাড়ি, সেখানে বিএনপির এখন একক প্রার্থী থাকলেও ঠিক আমরা দেখেছিলাম যে নমিনেশন প্রত্যাহারের আগদিন পর্যন্ত বিএনপির একজন সুলতানুল তারেক, তিনি কিন্তু বিএনপির একজন প্রার্থী ছিলেন, পরবর্তীতে তিনি প্রত্যাহার করে নিয়েছেন।
এখন যে বিষয়টি দাঁড়িয়েছে ঠিক একই অবস্থা বলা যেতে পারে যে রাজশাহী যে 5 আসন রয়েছে সেখানে বিএনপির 2 জন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন এবং বিএনপির এইখানে জামাতের একক প্রার্থী থাকলেও বিএনপির স্বতন্ত্র প্রার্থী রয়েছে, সেই সাথে বিএনপি মনোনীত একজন প্রার্থী রয়েছে। অর্থাৎ যে এখানে যে স্বতন্ত্র প্রার্থী যারা 2 জন রয়েছেন তারা কিন্তু ভোটের যে ভাগ তারা কিন্তু বিএনপির যারা যে ভোট ব্যাংক রয়েছে সেখানে কিন্তু ভাগ বসাবেন। সেই ক্ষেত্রে জামাত যে প্রার্থী রয়েছে যার সাথে বিএনপি প্রার্থীর মূলত প্রতিদ্বন্দ্বিতা গড়ে উঠবে, সেইখান থেকে কিছুটা হলো বেগ পেতে হতে পারে যে বিএনপি যে প্রার্থী রয়েছেন তাকে। ঠিক একই অবস্থায় আমরা দেখেছি যে এখানে জামাত সবচেয়ে বেশি গুরুত্ব বা জামাতের হেভি ওয়েট প্রার্থী যদি বলা হয়ে থাকে, ঘুরে ফিরে আসতে হয় যে রাজশাহী যে 1 আসন রয়েছে সেখানে অধ্যাপক মুজিবুর রহমান তিনি। মুস্তাফিজ, আমরা একটু সমস্যার কিছু জানতে চাই। রাজশাহীতে তো বেশ কিছু সমস্যাও রয়েছে, আপনি একটু জানাবেন যে আমরা যদি রাজশাহী 6 আসনের দিকে তাকাই, যেটা চারঘাট এবং বাঘা উপজেলা নিয়ে গঠিত, সেখানে তো নদী ভাঙন একটা বড় সমস্যা। সেখানকার মানুষ অনেক আগে থেকেই কিন্তু এটি দাবি জানিয়ে আসছেন। তো এবার আসলে তারা কি প্রত্যাশা করছেন, যারা প্রার্থী রয়েছেন তারাই বা তাদেরকে কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন? দেখুন, 4 আসন এবং রাজশাহী পদ্মা নদীর পাশ দিয়ে কিন্তু গড়ে উঠেছে এই যে রাজশাহী শহরটি একটি পদ্মার পাশ দিয়ে গড়ে ওঠা, বয়ে গেছে পদ্মা। এবং এখানে রাজশাহী 1 আসন, রাজশাহী সদর আসন এবং রাজশাহী 5 আসন, এই 3টি আসনের পাশ দিয়ে কিন্তু পদ্মা নদী বয়ে গেছে। এবং নদী ভাঙ্গনের কথা আপনি যেটি বলেছেন, এটি রাজশাহী যে 6 আসন রয়েছে এখানে বিএনপি প্রার্থী আবু সাইদ চাঁদ তিনি রয়েছেন। এবং বিএনপি আবু সাইদ চাঁদ এটি নানা কারণে কিন্তু বেশ আলোচিত। আপনারা জানেন যে এর আগে বিএনপির অর্থাৎ আওয়ামী লীগের শাসন আমলে তিনি বেশ সারা দেশ জুড়েই কিন্তু তার নিয়ে মামলা হামলার শিকার হয়েছিলেন, যার ফলে তিনি বেশ আলোচিত। এখন প্রার্থীরা তারা যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন, প্রার্থীরা তারা কিন্তু বলছেন এখানে দুটো সমস্যা, একটি হলো নদী ভাঙ্গন সমস্যা, আরেকটা হচ্ছে যে এখানে চোরা কারবারিদের উৎপাত থাকে। যেহেতু সীমান্ত লাগোয়া এলাকা, এখানে চোরা কারবারিদের উৎপাত একটু বেশি থাকে, যার ফলে এইখানে মাদক থেকে শুরু করে অস্ত্র এই দিক থেকে আসার একটা প্রবণতা দেখা গেছে। মাঝে মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধরাও পড়ছে। তো এইখানে মূল যে সমস্যাটি রয়েছে সেটা দুটো সমস্যা। একটি হচ্ছে যে নদী ভাঙ্গন রোধে যারা জনপ্রতিনিধিরা রয়েছেন এবং নদীর ওপাশে অর্থাৎ নদীর এক পাশে যখন শহর, অপর পাশে কিন্তু যে চর অঞ্চলে সেখানে বেশ কিছু জনবসতি রয়েছে, এই দুই পাশের অঞ্চলের জনজীবনের উন্নয়নে কতটা ভূমিকা রাখতে পারবে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন, সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি বা জামাত প্রার্থী, এছাড়াও আর ইসলামী দলের প্রার্থীগুলো রয়েছেন, ঠিক এই প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা কতটা। মুস্তাফিজ, আরেকটি বিষয় একটু জানতে চাই। রাজশাহী তো রেশম বস্ত্রের জন্য বেশ পরিচিত, আগে ছিল এবং বর্তমানে কিছুটা নির্জীব অবস্থায় আছে, এবং এটির পুনরুজ্জীবন করার জন্য কিন্তু অনেকদিন থেকেই দাবি আছে। তো এই বিষয়ে প্রার্থীরা কি কিছু ভাবছেন? দেখুন, এই প্রসঙ্গে বলা যেতে পারে যে গতকাল বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি তার যে নির্বাচনী সভায় তিনি যে ভাষণ দিয়েছিলেন অথবা তিনি যে বক্তব্য রেখেছিলেন, সেইখানে কিন্তু এই বিষয়গুলো উঠে এসেছে যে অর্থাৎ আগামীতে বিএনপি নির্বাচিত হলে বা দল ক্ষমতায় গেলে তারা এই বিষয়গুলো নিয়ে অর্থাৎ পদ্মা নদীর ভাঙ্গন রোধ, ড্রেজিং থেকে শুরু করে কর্মসংস্থান এবং রাজশাহীর যে ঐতিহ্যবাহী রেশম এটি যে প্রায় বিলুপ্তর পথে, এটি পুনরুদ্ধারের তারা কি করতে চান এবং পুনরুদ্ধারে সরকারের অবস্থান কি হবে, এই বিষয়গুলো নিয়ে আলোকপাত হয়েছে। সেই সাথে রাজশাহী যে সদর আসনে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন, সদর আসনে রয়েছে বিএনপি থেকে মিজানুর রহমান মিনু এবং জামাত থেকে করছেন অধ্যাপক মুজিবুর রহমান, এখানে ডক্টর জাহাঙ্গীর এখানে জামাত থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা কিন্তু রাজশাহীর উন্নয়ন বা এখানে কর্মসংস্থানে যে অভাব রয়েছে, এবং রাজশাহী জুড়ে আমরা দেখেছিলাম যে এখানে শিল্প কলকারখানা গড়ে ওঠেনি এবং রেশম যে কারখানাগুলো ছিল সেগুলো ক্রমে বন্ধর পথের দিকে যাচ্ছে। ঠিক এই রেশমকে পুনরুজ্জীবিত করার পাশাপাশি তারা কর্মসংস্থান গড়ে তোলার বিষয়ে তারা জোর দিয়েছেন, অর্থাৎ বেকারত্ব লাঘবে যে তাদের যে প্রতিশ্রুতি, তাদের যে ম্যান্ডেট, সেগুলোই কিন্তু তারা দিয়ে যাচ্ছেন। সেই সাথে আরেকটি বিষয়, রাজশাহী কিন্তু শিক্ষার নগরী এবং এই শিক্ষার নগরী, এখানে শিক্ষার নগরী এবং শিক্ষার মান উন্নয়নে আমরা বুঝতে পেরেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমাদের সহকর্মী মুস্তাফিজুর রহমান জানাচ্ছিলেন রাজশাহী থেকে, তিনি বলছিলেন যে সেখানে বেশ কিছু সমস্যা রয়েছে, প্রার্থীরা কিন্তু সেই সমস্যাগুলোর ব্যাপারে প্রতিশ্রুতি দিচ্ছেন এবং তারা বলছেন যে তারা যদি ক্ষমতায় আসতে পারে এই যে সমস্যাগুলো তারা সেটি সমাধান করবে।